আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনাদের সামনে আমি চলে এসেছি প্রিন্স নতুন এক কার্টুন নিয়ে। সকলকে জানাই রমজান মোবারক। রমজানে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার জন্য আমি দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমি শুরু করি কার্টুন। লেটস গো। আরে আরে আরে, আমি তো ভুলে গিয়েছিলাম আপনাদেরকে বলতে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। শেষে কিছু কোশ্চেন করা আছে, সেই কোশ্চেন অ্যান্সার দেন আর জুতে নেন 5 টাকা করে। বুঝেছেন তো? নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান, রহমত নিয়ে এলো মাহে রমজান। দাদাসুম, উঠে পড়ো মা আমার, অনেক ঘুম হয়েছে। আজকে রোজা যে, আজকে তোমাকে সেহরি খেতে হবে তাই না? তাহলে আজ কিসের ঘুম এত বলো? তোমাকে কখন থেকে আমি ডাকছি, তুমি কেন সাড়া দিচ্ছ না মা আমার? তুমি কি রোজা রাখবে না? উঠে পড়ো মা আমার, তাড়াতাড়ি উঠে পড়ো, ওদের নিচে আসো, বুঝলে? এলো তাই জাগলো এ প্রাণ, রমজান এলো তাই জাগলো এ প্রাণ, প্রভুর প্রেমে। আরে, তোদেরকে কখন থেকে আমি ডাকছি, তোরা কেন সাড়া দিচ্ছিস না? এদিকে যে সেহেরির সময় হয়ে গেছে, বৌমাকে ডাকছি, তোকে ডাকছি, তোরা কেউ সাড়া দিচ্ছিস না কেন? এরকম করলে হবে? সেহেরির সময় চলে যাবে, বুঝলি? তাড়াতাড়ি বৌমাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ মা, তুমি যাও, আমি তোমার বৌমাকে নিয়ে যাচ্ছি, বুঝলে? আমি তোমার বৌমাকে ডেকে নিয়ে যাচ্ছি, তুমি রান্নাঘরে যাও। প্রভুর ক্ষমার নেই উপমা, অতীতের সাফল হবে ক্ষমা, প্রভুর ক্ষমার নেই উপমা, রোজায় পাবে মুমিন। গ্রামবাসীকে জানানো যাচ্ছে যে আজ থেকে রমজান হচ্ছে, তাই অনুরোধ করে বলা হচ্ছে, কেউ আপনারা দোকান খুলে রাখবেন না। আসর পর আপনারা দোকান খুলতে পারেন, কিন্তু আসরের আগ পর্যন্ত কেউ দোকান খুলবেন না। কেউ যদি দোকান খুলে, আমাদের মসজিদের কমিটি থেকে তাকে ডাক পাঠানো হবে। কেউ যদি বাধা না শোনে, তাহলে সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। তাই বলছি, আপনারা যেটাই করবেন ভেবেচিন্তে করবেন। ওই বলে ওর থেকে চলে গেলেন। শুনলে তোমরা কিভাবে বলে গেল আমাদেরকে? উনি যা বলেছেন বলেছেন, আর আমরা শুনবো না। আমি তো দোকান বন্ধই করবো না, আর কিছু করবো না। একবেলা দোকান বন্ধ থাকা মানে বিশাল দুষ্কান। আমি আমার দুষ্কান করতে পারবো না। আমি কিছুতেই দুষ্কান করবো না। উনি যা বলছেন বলুক। দেখো ভাই, তোমাকে ঠিকই তো বলে গেল, তাই না? তোমাকে তো একা বলে গেল না, এ সবাই ছিল। তোমার গায়ে লাগলো কেন এই কথাটা? দেখো, উনি তো ঠিকই বলে গেলেন যে রমজান মাসে একবেলা দোকান বন্ধ থাকলে কি এমন অনুষ্ঠান হয়ে যাবে তোমার। আর তুমি শুনবে না শুনবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমরা কি করে বলবো বলো? দেখো, আমরা মানবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আর তুমি মানবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। মাহমির কোলে পাবে সবে আসরা, অতীতের সফল হবে ক্ষমা, প্রভুর ক্ষমা। ভাই, আমাকে কিছু সবজি প্যাক করে ভরে দাও তো ব্যাগে, আমি নিয়ে যাব বাড়িতে, বুঝলে? তোমাকে খুঁজছিলাম আমি। ঠিক আছে সাহেব, আমি এক্ষুনি আপনাকে ভরে দিচ্ছি। নিয়ে যাবেন তো? ঠিক আছে, আমি এক্ষুনি ভরে দিচ্ছি সবজি। ফল নেবেন? যদি ফল নেন তাও আমি দিয়ে দিব। বলুন। বললে যে ফল নিয়ে আসবে, কই এখনো তো ফল নিয়ে এলে না কেন মা? আমরা কি ফল খাবো না? বলো মা, তুমি বললে বিকেল বেলায় নিয়ে আসবো বা সকাল বেলায় নিয়ে আসবো, তাহলে এখনো কেন নিয়ে এলে না মা? ফল নিয়ে এলে না, কিছুই তো নিয়ে এলে না, আবার এখনো দেখছি তুমি কাজে বেড়ে যাচ্ছ। তাহলে আমাদের কি ফল নিয়ে আসবে না? বলো মা। আরে পাগলি, বুঝলি তো, আমাদের এখন পয়সা নাই, বুঝতে পারলি? আমি পয়সা আনতে যাচ্ছি, এনে তোকে নিয়ে যাব বাজারে, যে যত ইচ্ছা তত ফল তুই নিবি, বুঝলি? দেখ মা, আমাদের কিরকম অবস্থা তুই তো জানিস, তোকে তো বলতে হবে না, তুই তো বুঝতার মেয়ে তাই না? তাহলে এরকম বায়না কেন করছিস? আমাদের সামর্থ্য নাই সেরকম যে আমরা ফল নিয়ে আসবো আগাম আগাম, বুঝতে পারলি? ওই কথা বলে ওর থেকে চলে গেল। মাহমির কোলে পাবে সবে আসরা,
বলে দিস তো তোর ভাবিকে আমি রান্নাঘরে বাজার থুয়ে গেলাম, আর আমি একটুকু বেরোচ্ছি, দেখি মসজিদে ডাক পাঠিয়েছে আমাকে, বুঝলি? ঠিক আছে ভাইয়া, তুমি যাও, আমি ভাবিকে বলে দেব। আর নেই উপমা, অতীতের সব ভুল হবে ক্ষমা, প্রভুর ক্ষমার কালকে বলার পরও আজকে ও একদম মানছে না, বুঝতে পারলেন? ও দোকান খুলে বসে আছে। তাহলে আমরা কি করব বলুন? তার জন্য আপনাকে ডাক পাঠালাম, চলুন আমাদের সাথে একবার। কি বলছো কি? ও দোকান বন্ধ করেনি? ওকে বারবার বললাম, ও তার সত্ত্বেও দোকান বন্ধ করেনি। চলো তো দেখে আসি ও কেমন দোকানদার যে দোকান বন্ধ করতে পারে না আজকের দিনে। চলো দেখে আসি। আমি এতবার করে বলে গেলাম, তার সত্ত্বেও তুমি আজকে দোকানটা খুলে বসে আছো। তুমি কি বুঝতে পারছো না কেন আমি করছি, তোমাকে বাধা দিচ্ছি? তোমার যদি খোলার মনে হয় তাহলে তুমি আসরের পর খুলবে। তুমি কেন আসরের আগে খুলছো বলো? তোমাকে বারবার মানা করা হয়েছে। দেখো আশেপাশে কোনো দোকান খোলা হয়নি, একমাত্র তুমিই দোকানটা খুলেছো। তাহলে আমি কি বলবো তোমাকে? আপনি যা বলছেন বলুন, আমি দোকান বন্ধ করব না, করব না। আপনি যা করার করে নিতে পারেন, আমি দোকান কিছুতেই বন্ধ করব না। আর রোজা হয়েছে তা কি হয়েছে? আমি কি রোজা নাই? আপনি এমন করে বলছেন। আপনি যা ইচ্ছা তাই করে নিতে পারেন, জানেন? আমি না একটা স্ট্যাটাস লাগিয়েছি ইফতারের, বুঝেছো? ইফতারি মেলা স্ট্যাটাস দিয়েছে, সবাই দেখছি। তার জন্য আমাদের খাবার এনেছিল না আব্বু, ওই খাবারের স্ট্যাটাস আমি ছেড়েছি মা। এ কি করলে আম্মু? তুমি এরকম কেন করলে বলো? জানো কি, তুমি অনেক গরিব মানুষ আছে যারা খেতে পায় না, তারা যদি ওইসব স্ট্যাটাস তোমার দেখে তারা দুঃখ প্রকাশ করবে। কত মানুষ আছে জানো পানি খেয়ে রোজা ভাঙে, তাহলে তোমার স্ট্যাটাস দেখে তারা আফসোস করবে না? বলো তুমি কেন এরকম করলে আম্মু? তুমি স্ট্যাটাসটা তুলে নেবে, ঠিক আছে? না হবে না বলো মা আমার, তুমি তুলে নেবে স্ট্যাটাসটা, ঠিক আছে? রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। দিদিমণি, রান্না তো হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। আমি কি বলছিলাম জানেন, যদি টাকাটা দিতেন তাহলে আমার একটু ভালো হতো। দেখো, আজকে তো তোমার দাদা টাকা দিয়ে যায়নি, কালকে দিয়ে যাবে। আমি কালকে তোমাকে দিয়ে দেবো, নাহলে কারো হাত দিয়ে পাঠিয়ে দেবো, বুঝতে পারলে? তুমি চলে যাও, আমি কালকে দিয়ে পাঠাবো। আম্মু, তুমি প্রত্যেক দিন বলছো যে আমার জন্য ফল নিয়ে আসবে, তাহলে নিয়ে এলে না কেন আজকে? আর তুমি আমাকে ধোকা দিচ্ছ কেন বলো আম্মু? তুমি প্রত্যেক দিন বলো যে ফল নিয়ে আসবো, তার সত্ত্বেও ফল নিয়ে আসো না। না আম্মু, তুমি রাগ করো না। আমার পয়সা আজকে দেয়নি আমাকে, বুঝতে পারলে? আমাকে যদি পয়সা দিত তাহলে আমি নিশ্চয়ই ফল নিয়ে আসতাম তোমার জন্য। তুমি টেনশন করো না, কালকে আমি ফল নিয়ে আসবো। আজকে তুমি মুখে পানি দিয়ে ওই মুড়ি মাখা খেয়ে নেবে, বুঝতে পারলে আম্মু? বলা বলি করছিল আর ওইরও হাজির হয়ে গেল তাবাসসুমের মা বাপ, আর বলতে লাগলো, তাহলে প্রত্যেকদিন তোমরা এরকম করে মুখে পানি দাও, তাই তো? আমাকে কিছু না বলে তুমি চলে আসো, আর আমি কিছু জিজ্ঞেস করলে সেটাও বলো না। তোমরা কেন এরকম কষ্ট করে মুখে পানি দাও? আমাকে বললেই তো আমি তোমাকে ম্যানেজ করে কিছু দিতে পারতাম, তাই না? তুমি হয়তো টাকাটা চেয়েছিলে, আমি দিতে পারিনি, কিন্তু একটু জোর করলে তো আমি দিয়ে দিতে পারতাম, তাই না? তুমি খুলে বললে আমি দিয়ে দিতাম, আমার কোনো অসুবিধা ছিল না। তুমি কেন বলনি বলো আমাকে? তুমি খুব খারাপ করেছো। চলো আমরা আজ থেকে সবাই একসাথে ইফতার করবো, বুঝেছো? তো আমি যেরকম আজ তোমার বাড়ি এসেছি, কাল থেকে তুমি আমার বাড়ি যাবে, বুঝলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। কেমন লাগলো এই ভিডিও? যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। আরে হ্যাঁ, প্রিন্স এমডি থেকে আপনাদের জন্য কিছু কোশ্চেন দেয়া হয়েছে। এই কোশ্চেন যে অ্যান্সার দিতে পারবে তাকে 5 টাকা করে দেয়া হবে। পৃথিবীতে প্রথম আজান দেন কে? রোজা মাসে কি নাজিল হয়েছিল? রোজার সুন্নত কয়টি ও কি কি? রোজা আমাদের কি শিক্ষা দেয়? মনে রাখবেন যে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট করে আমাকে পাঠাবেন এই টাইপের মধ্যে, তবে 5 টাকা করে দেয়া হবে। তার আগে নয়, সাবস্ক্রাইবও করতে হবে এবং উত্তরও দিতে হবে প্রশ্নে, তবে পাবেন আপনারা 5 টাকা করে।
আর কিসের দেরি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর যেতে নেন 5 টাকা করে। আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।